ব্যাপার লোকনা, হুটহাট করে কোথায় যাস? বাসায় থাকতে ভালো লাগে না? না লাগে না কেন? আমি বাসে গেলে তোমাদের সমস্যা? অবশ্যই সমস্যা আছে। আমি প্রতিদিন তোর জন্য বডিগার্ড পাঠাতে পারবো না। আমি তোমাকে বলেছি আমার জন্য বডিগার্ড পাঠাতে? আমি তো কখনো বলিনি। মামা আমি তোমাকে কতবার বলেছি আমি একা একা চলতে পারি, প্লিজ আমাকে নিয়ে টেনশন করো না। আমার গাড়িও লাগে না, আমি গাড়ি নিয়ে যেতে চাইও না। তারপরও এই গাড়ি নিয়েই সব সমস্যা, ওই গাড়ি সব যন্ত্রণার মূল। এত বেশি বোঝার চেষ্টা করো না। আমার বাসায় থাকতে হলে তোকে গাড়ি ব্যবহার করতেই হবে, তবে হুটহাট করে বাইরে যাওয়া চলবে না, কথাটা মনে রাখিস। মামা তোমার এইসব কথা রক্ষা করা আমার পক্ষে সম্ভব না। আমি চাকরি খুঁজছি, চাকরিটা পেলে আমি তোমার বাসা ছেড়ে দেব। আমি তোমার বোঝা হতে চাই না। আমি খুব ভালো করেই জানি আমি বাসা থেকে বের হয়ে গেলে তুমি আর মামি ঝগড়া করো, আর ঝগড়ার টপিক থাকি আমি। মামি তো আসলে দেখায় আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সেগুলো যে অভিনয় সেটা আমি বুঝতে পারি মামা। মারে, আমার বাসায় যদি ভালো না লাগে তাহলে তুই আমার লন্ডনে চলে যা। এই দেশে আসলে কোনো লাইফ নেই। এটা তোমার ভুল ধারণা মামা। লন্ডন যতই সুন্দর হোক আমার দেশের মতো না। এই দেশের মাটি, প্রকৃতি সবকিছুই আমাকে টানে। এই দেশে যে ফিল আছে সেটা আমি আর কোথাও পাই না। আমি এখানে স্থায়ীভাবে থাকবো, তবে তোমার বাসায় থাকবো না মামা, এটা ফর শিওর। আর এই কথাটা তোমাকে আমি বহুবার বলেছি, আর তুমি বহুবার সেটা ইগনোর করেছো। এই দেশে তোকে বিয়ে করার মতো কোনো ছেলে আছে? আমার সাথে রাগ করে তোর জীবনটা নষ্ট করিস না মা। জীবনটা যেহেতু আমার, আমার ডিসিশনটা আমাকে নিতে দাও প্লিজ। হ্যাঁ, প্রথম দিকে দেশে আসা মাত্রই তুমি আমাকে অনেক হেল্প করেছো, আমাকে থাকতে দিয়েছো, আমাকে খাওয়াচ্ছো, পড়াচ্ছো, আমাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছো, আমাকে গাড়ি ব্যবহার করতে দিচ্ছ, সব ফ্যাসিলিটিস দিচ্ছ। এটার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। সরি 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 মা, আমি তোর সাথে খুব রাব ব্যবহার করে ফেলেছি। দেখ, আমি ইচ্ছা করে করিনি। তুই আমার উপর রাগ করে এই বাড়ি ছেড়ে চলে যাস রে মা। মামা তুমি আমার আপন, তুমি আমার মায়ের ভাই। স্বাভাবিকভাবে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে অনেক আদর স্নেহ করো। তুমি যে আমার সাথে রাগ করো সেটার মধ্যেও তোমার মায়া আছে, মমতা আছে। আমি সব কিছু বুঝি মামা। এত কিছুর পরও মামা আমার এখানে থাকা সম্ভব না, কারণ মামি আমাকে প্রতিপক্ষ মনে করে। ওই মহিলা কি মনে করলো সেটা কিন্তু আমার দেখার বিষয় না। আমি আমি আমার ভাগ্নিকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি মা। আমার নিজের কোনো সন্তান নেই, আমি তোকে আমার সন্তানের মতো মনে করি। মারে, আমি মানুষ হিসেবে খারাপ হতে পারি, কিন্তু মামা হিসেবে অনেক ভালো মানুষ। ভাগ্নির প্রতি আমার ভালোবাসার কোনো কমতি নাই রে মা, কোনো কমতি নেই। হ্যাঁ, আমার এই ভালোবাসা যেন সব সময় থাকে, এই জন্যই আমি এই বাসা ছেড়ে চলে যাব মামা। কারণ আমি চলে গেলে তোমার আর মামির মধ্যে কোনো ঝামেলা হবে না, তোমাদের সংসারটা ভালো থাকবে, আর তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। তুই লেখাপড়া জানা একটা ব্রিলিয়েন্ট মেয়ে, তোর সাথে কি আমি যোগ দিতে পারবো? কিন্তু মারে, তুই সবসময় মনে রাখিস তোর মামা তোকে অনেক ভালোবাসে মা। মামা তোমার এই ভালোবাসা থাকলে আমি অনেক দূর যেতে পারবো, আমিও ভালো থাকবো। আমি আমার পথ খুঁজে নিব মামা, তুমি চিন্তা করো না। তুমি শুধু আমার উপরে বিশ্বাস রাখো। তোর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে মা। ঠিক আছে মামা, আমি ফ্রেশ হয়ে নিই, তোমার জন্য কফি করে আনছি, তুমি থাকো। আচ্ছা আচ্ছা।